বন্ধুরা আপনারা দেখছেন 2026-এর নতুন টিভিএস রেডিয়ান 110 এর একদমই বেস মডেল। আসুন আমরা জেনে নিই এই বাইকে কি কি ফিচার্স দেওয়া হয়েছে, সাথে জানবো এর পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর বর্তমান দাম সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এই রেডিয়ান 110 এ টোটাল 7টি কালার দেওয়া হয়েছে। উপরে 3D ক্রোমের সাথে টিভিএস এর এমব্লেম থাকছে, পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার থাকছে, এখানেও পিয়ানো ব্ল্যাক কালারের ফিনিশিং দেওয়া হয়েছে। টপ মডেলে এটা আপনারা ক্রোমের পেয়ে যাবেন। 35 ওয়াটের হ্যালোজেন বাল্বের সাথে এর মেইন হেডলাইট দেওয়া হয়েছে, যা কিনা পুরো রিফ্লেক্টর বেসড, এবং নিচে এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে। এই বাইকের ভেতরে কিছুটা ফ্লেক্সিবল হ্যালোজেনের সাথে ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বাকি সাইডে কোনো রকম স্টিকারের ইউজ করা হয়নি। মোটামুটি 30 mm এর আশেপাশে ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক থাকছে। সামনের ফেন্ডারকে যদি দেখেন তো এটা এখানে ফাইবার বডির দেওয়া হয়েছে। সেফটির প্রসঙ্গ যখন আসে তো ডিস্কের মডেলে 240 mm এর ডিস্ক দেওয়া হয়, এবং এই বেস মডেলে এখানে 130 mm এর ড্রাম ব্রেকের সেটআপ দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে। এবং এই যে সকার আছে এটা গ্যাব্রিয়েল কোম্পানির দেওয়া হয়েছে। সামনের যে টায়ার আছে তা 275/18 সেকশনের থাকবে, যা কিনা টিউবলেস টায়ার উইথ 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয় হুইল। স্প্লেন্ডারের তুলনায় বাইকটি সাইজ ওয়াইজ বেশ বড় দেখতে লাগে। 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে। এখানে মেটাল বডির ট্যাঙ্ক থাকছে। E20 ফুয়েলকে আপনি এর ভেতরে আরামসে ভরাতে পারেন। 3D ক্রোমের সাথে টিভিএস এর লোগো থাকছে। এখানে রেড ও সিলভার কালারের স্টিকার থাকছে, এবং এখানে সাইড বডি প্যানেলের উপরে আপনারা পেয়ে যাবেন নতুন রিফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের বেশ সুন্দর গ্রাফিক্স। এখানে রেডিয়ান থাকছে 3D ক্রোমের সাথে। OBD2B এর এখানে ব্র্যান্ডিং থাকছে। এর ইঞ্জিনে এখানে কিক ও সেলফ দুটোই আপনারা পেয়ে যাবেন। ম্যাট গোল্ডেন কালারের ইঞ্জিন থাকছে। রেড কালারের সাথে টিভিএস এর ব্র্যান্ডিং করা হয়েছে। এটি এয়ার কুল্ডের ইঞ্জিন। কিন্তু টপ মডেলে যদি যান তো সেখানে কার্বোরেটরের উপরে এখানে ক্রোমের একটি প্লেট দেওয়া হয়, যা এখানে আপনারা পাবেন না। একটি অক্সিজেন সেন্সর এখানে আছে, দ্বিতীয়টি এখানে আছে, এবং এর যে ক্যাটালিটিক কনভার্টার আছে বা টোটাল এর যে এক্সস্টের ব্যান্ড পাইপ, এর উপরে মাফলার গার্ড দেওয়া হয়েছে, যা কিনা গরম হলেও পায়ে যাতে না লাগে। এখানেও সেফটির জন্য একটি মেটালের প্লেট দেওয়া হয়েছে। এক্সস্টের উপরেও যদি দেখেন তো এখানেও একটি প্লেট দেওয়া হয়েছে মেটালের উপরে। যদি বাইকে তৃতীয় কেউ বসে তো এখানে আরামসে পা রাখতে পারবে। মাঝখানের জন্য এখানে, এবং রাইডার এখানে পা রাখতে পারবে। এই যে রাইডারের ফুটরেস্টটি আছে এটা আপনারা ফোল্ডেবল পেয়ে যাবেন। এখানেও একটি প্লেট দেওয়া হয়েছে। এর যে ব্রেক প্যাডেল আছে এটা একদম বেসিক দেওয়া হয়েছে। এই বাইকে আপনারা 181 mm এর হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। এর যে সেলফের মোটর আছে একেও পুরো এখানে মেটালের প্লেট দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এখান থেকে 1 লিটার ইঞ্জিন অয়েল ঢালা যাবে। এই বাইকের ভেতরে আপনারা পেয়ে যাবেন 109.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্ট এর নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7350 RPM এ 8.20 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 4500 RPM এ 8.7 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকের যে মাইলেজ তা সিটিতে 50 to 55 kmpl, এবং ফাঁকা হাইওয়েতে আপনি যদি একে আরামসে চালান তো 65 kmpl এর মাইলেজ খুব সহজেই পেয়ে যাবেন। পেছনে এখানে 110 বা 110 mm এর ড্রাম ব্রেকের সেটআপ দেওয়া হয়েছে উইথ কম্বি ব্রেকিং এর সেটআপ। পেছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার থাকছে। 300/18 প্রোফাইলে টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে, এবং এখানে আপনারা হ্যান্ডেলের সাথে একটি হুক পেয়ে যাবেন, যার ফলে আপনি বাজারে কেনাকাটা করলে এখানে আরামসে সেই ব্যাগগুলিকে ঝুলিয়ে রাখতে পারবেন। যদি পেছনে আপনার কোনো ফ্যামিলির লেডিস মেম্বার বসে তো বেসিক্যালি তারা এক পাশ হয়ে একদিকে পা রেখেই বসে, সো এই ক্ষেত্রে এখানে সে এটাকে চাইলে ধরেও বসতে পারবে। এর সিট এখানে স্প্লেন্ডারের তুলনায় অনেকটাই লম্বা। যদি আমি এক লাইনে বলি এখানে এর সিট এতটাই লম্বা যে স্প্লেন্ডারের সিট এর এই পর্যন্ত, এবং হোয়াইট কালারের স্টিচিং থাকছে, এবং এর ভেতরে যে ফোম আছে তা স্প্লেন্ডারের তুলনায় অনেক বেশি সফট আপনারা পেয়ে যাবেন। বাইকের হ্যান্ডেল বার একদম ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে, এবং বেস মডেলের যে চাবি আছে তা টিভিএস এর ব্র্যান্ডিং এর সাথে একদম নরমাল দেওয়া হয়েছে, এবং সেন্টারের কি পয়েন্ট দেওয়া হয়েছে। এই বেস মডেলের ভেতরে ফুল অ্যানালগ কনসোল দেওয়া হয়েছে স্প্লেন্ডার প্লাসের মতোই। এখানে স্পিডোমিটার অ্যানালগে থাকছে। এর যে টপ স্পিড আছে তা আরামসে 90 km/h এর দিয়ে দেয়। এখানে টার্ন ইন্ডিকেটর, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, হেডলাইট ও এখানে টার্ন ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট থাকছে। এসব ছাড়া এখানে পাওয়ারের একটি মোড দেওয়া হয়েছে। এরই সাথে এই
বাইকে আইডল স্টার্ট স্টপ আপনারা পেয়ে যাবেন। এখানে ফিউয়েল গেজও অ্যানালগে থাকছে, সাইড স্ট্যান্ডের ওয়ার্নিং লাইট থাকছে, চেক ইঞ্জিনের লাইট থাকছে, টিভিএস এর ঘোড়া থাকছে 3D ক্রোমের সাথে, এবং এখানে এর যে ক্লাচের লিভার আছে এটা স্প্লেন্ডারের চেয়ে বেশ লাইট। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন। এখানে কোনো রকম বারেন্ট দেওয়া হয়নি। মিরর এখানে বেশ বড় এবং বেশ চওড়া দেওয়া হয়েছে। পেছনে এই জায়গায় এখানে স্প্লেন্ডারের মতোই আপনারা বড় একটি ক্যারিয়ার পেয়ে যাবেন। এর উপরে এখানে একটি প্লাস্টিকের পার্ট লাগানো আছে, যাতে কোনো জিনিস এখানে রাখলে তা যেন সহজে নিচে না চলে যায়। পেছনে টিভিএস এর স্টিকার লাগানো রয়েছে। এছাড়া এখানে হ্যালোজিনের সাথে টেল ল্যাম্প দেওয়া হয়েছে, হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর, একটা রিফ্লেক্টর এখানে লাগানো হয়েছে। পেছনের মাডগার্ডকে আপনারা যদি দেখেন তো এটি পেছনের টায়ারের হিসাবে একদমই পারফেক্ট ম্যাচ খেয়েছে। বাইকটির ওভারঅল কার্বোয়েট হলো 118 কেজি। এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে, নিচে পাদানিরও সাপোর্ট পেয়ে যাবেন, যা এখন এখানে অ্যাসেম্বল করা নেই। এই বাইকের ভেতরে প্লাস্টিক বডির চেন সেট কভার থাকছে। বাইকটি আপনি সিঙ্গেলে চালান কিংবা কাউকে নিয়ে চালান, উভয় ক্ষেত্রেই টায়ারের যে আইডিয়াল টায়ার প্রেসার হওয়া উচিত তা এখানে মেনশন করা আছে। এই বাইকের ভেতরে 4 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। টিভিএস এর ব্র্যান্ডিং থাকছে। এটা পুরো ফাইবারের, এটা পুরো সলিড অ্যালুমিনিয়াম বডির দেওয়া হয়েছে, এবং এই বাইকে আপনারা ফিউল ইনজেকশন টেকনোলজি পেয়ে যাবেন। ফলে কমপক্ষে 1.5 লিটার পেট্রোল সবসময় এখানে রিজার্ভ করে রেখে দেবেন। প্রাইজের কথা বললে টিভিএস এর রেডিয়ান 110 ড্রাম ব্রেকের যে এক্স-শোরুম প্রাইস তা হলো 79,500 ইন্ডিয়ান রুপি, এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 97,500 ইন্ডিয়ান রুপি। এছাড়া এর ডিক্স ভেরিয়েন্টের যে দাম তা স্ক্রিনে শেয়ার করে দিলাম, একবার চেক আউট করে নেবেন। সো বাইকটি ওভারঅল আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, এবং এইরকমই ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এখানেই শেষ করলাম। সেভ ড্রাইভ, সেভ লাইফ।